আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। আমরা অনেকে মেনে নিয়েছিলাম 18 কোটি মানুষের নিরাপত্তার কথা ভেবে। আমরা ওনাকে স্বীকার করে নিয়েছিলাম 18 কোটি মানুষের নিরাপত্তার জন্য। কিন্তু আজকে আমরা দেখলাম বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এর চাইতে নুনা লেঙ্গা দুর্বল সরকার হয়ে আসে। আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা যেভাবে ইসলামপন্থীকে দূরে টেনে দিচ্ছেন, দূরে সরিয়ে দিচ্ছেন, এর পরিণত হচ্ছে দুর্বল বাংলাদেশ, এর পরিণত হচ্ছে নুনা বাংলাদেশ। আর ইসলামপন্থীদেরকে যত বেশি শক্তিশালী করবে, তত বেশি বাংলাদেশ শক্তিশালী হবে, তত বেশি এদেশের মানুষ নিরাপত্তা বনায় প্রবেশ করবে। আর যত বেশি বাংলাদেশের ইসলামপন্থীদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তত বেশি আপনারা দুর্বল হবে। আমরাই আপনাদেরকে পাহারা দিচ্ছি, কিছু মনে করবেন না। ডক্টর সাহেব, বর্তমান কনস্টিটিউশনের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরাই আপনাদেরকে হেফাজত করছি। আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে পাহারা দিচ্ছি। এই পুলিশগুলোকে আমরা পাহারা দিচ্ছি। একসময় এই পুলিশগুলো আমাদেরকে দৌড়িয়েছিল, বাসায় বাড়িতে থাকতে পারে নাই, মাথায় হুলিয়া জারি করে মামলা করে আমাদেরকে দৌড়েছিল। আমরা এখানে ওই পাহারা দিয়েছি। সংখ্যালঘুদের নিরাপত্তা আমরা করেছিলাম। এই মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। বিনিময়ে এরা আমাদেরকে হত্যা করেছে, আমাদের বুকে ছুরি চালিয়েছে। অতএব বাংলাদেশে আজকের এই বিপ্লব উত্থান থেকে আমরা ঘোষণা করতে চাই, এই বিপ্লব উত্থানের ঐতিহাসিক একটি কারণ আছে। সেই কারণে হেফাজত বাংলাদেশ আজকের এই প্রোগ্রামটি এখানেই করছি আমরা। এই বিপ্লব উত্থান থেকে আমরা ঘোষণা করতে চাই।